হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে এলাম হালকা গরিব চ্যানেলটিতে আপনাদের মাঝে নতুন আরো একটি মাইক্রোসফট ওয়ার্ড ট্রিক্স টিউটোরিয়াল শেয়ার করার জন্য। এটি আমরা যারা শর্টকাট কি ইউজ করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যখন একটা টেবিল ড্র করি সেটার জন্য আমরা প্রথমে কি করি, ইনসার্ট মেনুতে যাই, এরপরে যে টেবিল ড্র করতে হয়। তো আজকে আমরা শিখবো কিভাবে একটা টেবিল খুব সহজে ড্র করা যায়। এর জন্য আমি যেখানে আমার টেবিলটা ড্র করব সেখানে আমি কার্সরটা নিয়ে যাব, এরপরে আমি প্লাস, এরপরে মাইনাস আমার প্রয়োজন মতো দিয়ে নিব, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস। এখন দেখুন এখানে আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস। দেখুন আমি যদি চাই যে আমার এই ঘরটা বড় হবে, এটা আরেকটু ছোট হবে, এটা আরেকটু বড় হবে, আপনি ওই অনুসারে আপনি মাইনাস গুলো দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো আমার এখানে 4টা ঘরের প্রয়োজন, তো আমি এরকম 4টা দিয়ে এরপরে যে কিবোর্ড থেকে এন্টার চাপ দেওয়ার সাথে সাথে দেখুন আমার কিন্তু 4টা ঘর বা একটা টেবিল সুন্দর করে অঙ্কিত হয়ে গেল। ঠিক আছে, তো এরপরে আমরা দেখব যে কিভাবে সিঙ্গেল লাইন ড্র করা যায়। ঠিক আছে, তো আমরা কিবোর্ড থেকে শুধু মাইনাসটা 4বার চাপ দিব, এরপরে কন্ট্রোল থেকে এন্টার চাপ দিব। দেখুন আমার এখানে কিন্তু একটা সিঙ্গেল লাইন ড্র হয়ে গেল। যদি আপনার যে ডাবল লাইন বা আপনার আরো অনেক সময় হয় যে আমাদের আরো একটু মোটা লাইন বা আরো একটু ডাবল লাইনের প্রয়োজন হয়, তখন আমরা কি করব, শিফট 3 যেটা আছে আমরা এটাকে 4বার দিব, অর্থাৎ আমাদের হ্যাশ দিব। হ্যাশ দিয়ে যদি আমরা এন্টার চাপি, দেখুন আমাদের কিন্তু একটা আরো মোটা একটা লাইন আমাদের ড্র হয়ে গেল। তো আমাদের যদি মনে করেন যে ডট লাইনের প্রয়োজন হয়, তখন আমরা কি করব, কিবোর্ড থেকে স্টার যেটা আছে এটা 4টা দিব, দেওয়ার পরে আমরা যদি এন্টার চাপ দিই, দেখুন আমাদের ডট লাইনটা তৈরি হয়ে গেছে। এরকম করে আমরা শর্টকাট কিগুলো ইউজ করে আমাদের কাজগুলো খুব দ্রুত করতে পারবো। এখন আমরা আবার অনেক সময় দেখা যায় যে আমরা শর্টকাট কিগুলো কোথায় আছে আমরা সেটা জানি না। এটার জন্য আমরা কি করব, কম্পিউটার থেকে কিবোর্ড থেকে আমরা অল্ট প্লাস F8 চাপ দিব। F8 চাপ দেওয়ার পরে দেখুন এখানে একটা মেনু আসবে, এখান থেকে আমরা কি করব, এই ওয়ার্ড কমান্ডস যেটা আছে এটা আমরা খুঁজে বের করব। অর্থাৎ আপনার এই যে এখানে ক্লিক করলে এটা যদি না থাকে, আমরা এখান থেকে 3 নাম্বার অপশন ওয়ার্ড কমান্ড যেটা আছে সেটাকে সিলেক্ট করব, আর উপরে এখানে এই যে সার্চ বার আছে এখানে আমরা ক্লিক করব লিস্ট, LIST, লিস্ট লেখার সাথে সাথে দেখুন এই যে লিস্ট কমান্ড আছে, এই লিস্ট কমান্ডটা আমরা সিলেক্ট করব। এরপরে যাই দেখুন এখানে রান নামক অপশন আছে, এই রান নামক অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা কোনো কিছু পরিবর্তন করব না, শুধু ওকেতে ক্লিক করব। দেখুন কম্পিউটারের যতগুলা শর্টকাট কি আছে সবগুলা কিন্তু আপনার এক ক্লিকেই আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসতে পারবেন। এরপরে যদি আপনার প্রয়োজন হয় আপনি এই জিনিসটাকে ফাইলে গিয়ে সেভ এসে দিয়ে আপনি সুন্দর করে ডেস্কটপ হোক বা যেখানে হোক একটা নাম দিয়ে সুন্দর করে সেভ করে রাখতে পারেন পরবর্তীর জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। যাওয়ার আগে সকলের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি সবাই পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর সকলের সুবিধার্থে সকলের জানার জন্য আমার ভিডিওটি আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।